আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত মহব্বত করছেন। কি অত্যন্ত মহব্বত করছেন। কেমন মহব্বত করছেন? তিনি আমাদেরকে মহব্বত করছেন বিধায় আল্লাহ পাক আমাদেরকে যে দ্বীনের সহি বুঝ, এই বুঝটা আমাদেরকে দান করছেন। দেখেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে আল্লাহ পাক এমন ঈমান দান করেছিলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কারাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন ফাযলাম মিনাল্লাহি ওয়া নি'মা ওয়াল্লাহু আলীমুন হাকীম। মানে এমন ঈমান দান করেছিলেন, যে কোনো খারাপ কাজ অটোমেটিক কি তাদের খারাপ লাগতো, এটার উপর তাদের কি আসতো? ঘৃণা চলে আসতো। কিন্তু আমরা একটু চেষ্টা করি যে করা যায় কিনা, এরকম করতে করতে আমরা কি গুনাহের কাজের সাথে কি হয়ে যাই? লিপ্ত হয়ে যাই। যাই হোক, আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে তাগুত, তাগুতকে বর্জন করা প্রসঙ্গ। তো তাগুত কাকে বলে? বাংলায় আমরা শব্দটা শুনতে পাই বিভিন্ন জায়গায় তাগুত, কিন্তু আরবি ভাষায় এটাকে তাগুত বলা হয়। তাগুত শব্দের অর্থ হচ্ছে সীমালঙ্ঘনকারী, অবাধ্যতা এবং অন্যায়ের ক্ষেত্রে সীমালঙ্ঘনকারীকে তাগী বা সীমালঙ্ঘনকারী বলা হয়। আর অন্যায়ের ক্ষেত্রে যারা বেশি সীমালঙ্ঘন করে, যেমন মহা সীমালঙ্ঘনকারী, এরকম ব্যক্তিকে তাগিয়া বা তাগুত বলা হয়। একদম মহা সীমালঙ্ঘনকারী যারা, তাদেরকে কি বলা হয়? তাগুত বলা হয়। আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট করে বলেছেন যে তাগুত বর্জন ব্যতীত আমরা কি হতে পারবো না? ইমানদার হতে পারবো না। তাগুত বর্জন ব্যতীত কি ইমানদার হওয়া যাবে না, সম্ভব না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ পাক বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যারা তাগুতকে কি করবে? তাগুতকে বর্জন করবে এবং আল্লাহ তাআলার উপর ঈমান আনবে। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এরপরে সে কি করবে? মানে একটা হাতলকে যে দৃঢ়ভাবে ধরে, এরকম ভাবে যারা ধরবে, তারাই কি কখনো এই পথ থেকে ছুটে যাবে না। তো আল্লাহ পাক তাদের কথা বলছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আরো বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন যে তোমার পূর্বেও যত রসূল প্রেরণ করেছি, সকলকে এই মর্মে ওহী প্রেরণ করেছি যে আমি ছাড়া কোনো উপাস্য নেই, তোমরা সবাই আমার ইবাদত করো। আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন। আল্লাহ পাক আরো একটি আয়াতে তাগুত বর্জনের কথা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান, আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন যে প্রত্যেক উম্মতের মধ্যে আমি কি করেছি? রাসূল প্রেরণ করেছি। প্রত্যেক উম্মতের মধ্যে আমি রাসূল প্রেরণ করেছি। তোমরা কি করো? আমার ইবাদত করো এবং তাগুত বর্জন করো। আমার ইবাদত করো এবং কি করো? তাগুত বর্জন করো।
আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আরো আয়াতে কারিমা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই দরজাটা একটু লাগাই দিন। হে লোক সকল, তোমরা ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে লোক সকল তোমরা কি আমার ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ পাক বলতেছেন তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীগণকে কি করছেন, সৃষ্টি করেছেন, যাতে তোমরা কি হতে পারো, তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। আল্লাহ পাক এই তাগুত বর্জনের ব্যাপারে আরো আয়াতে কারিমা নাযিল করছেন, লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন লা ইকরাহা ফিদ্দীন, দিন গ্রহণের ব্যাপারে কি নাই, কোনো জোর জবরদস্তি নাই। দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দীন কদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি, যে গুমরাহি থেকে হেদায়েত কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। গুমরাহি থেকে হেদায়েত কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। ফামান ইয়াকফুর বিত্তাগুতি, তোমরা কি করো, তাগুত বর্জন করো। ওয়া ইউমিন বিল্লাহি, এবং আল্লাহ তাআলার উপর কি করো, ঈমান আনো। তাহলে কি, যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, তাগুত বর্জন করবে, তারা এমন একটি হাতলকে দৃঢ়ভাবে ধরলো যা থেকে সে কি কখনো ছুটে যাবে না। লাং ফিসাম লাহা আল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক সর্বশ্রোতা এবং কি তিনি সর্বজ্ঞানী। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আরো বলছেন, পরের আয়াতে বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, তিনি তাদের অভিভাবক যারা ঈমান আনে। যারা ঈমান আনে তিনি কার অভিভাবক, তাদের অভিভাবক। এবং তিনি তাদেরকে বের করে আনেন কোথা থেকে, অন্ধকার থেকে আলোর দিকে, অন্ধকার থেকে আলোর দিকে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত। এবং যারা কুফরি করে তাদের অভিভাবক শয়তান। যারা কুফরি করে তাদের অভিভাবক কে, শয়তান। শয়তান তাদেরকে বের করে কোথা থেকে, আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আল্লাহ পাকের উপর ঈমান আনলে আল্লাহ পাক অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, আর শয়তানের উপর ঈমান আনলে শয়তান আলো থেকে কি অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার, আল্লাহ পাক বলতেছেন যে এরাই কি জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে কি হবে, চিরস্থায়ী হবে। তো যারা চিরস্থায়ী হবে তাদের কি সেখান থেকে বের হওয়ার কথা বলা হয়েছে? অথচ বলেন আমাদের সমাজের মধ্যে এটা কিসের কারণে, তাগুতের আনুগত্য করার কারণে। এখন বলেন তো আমাদের সমাজে তাগুতের আনুগত্যকারীর কি হিসাব আছে, গুণে শেষ করা যাবে? তাগুত কি জিনিস এটা অনেকে বুঝে না, বর্জন করবে কিভাবে, তাগুত কোন বস্তু কোন ব্যক্তি এটাই কি আমাদের সমাজের মানুষজন কি বোঝে না। তো যখন আপনি চিনবেন না, বুঝবেন না, তখন আপনি বর্জন করবেন কাকে, কি বর্জন করবেন? কি বিষয়টা এমন না? তো আমাদের অবস্থা এত করুণ। তাগুত এর সংজ্ঞা কি? তাগুতের সংজ্ঞা বলতে গিয়ে ইমাম তবারি রহিমাহুল্লাহ তিনি বলেছেন,
তাগুত প্রত্যেক ওই ব্যক্তি ওই বস্তুকে বলা হয় যে অনুসরণযোগ্য, অনুকরণযোগ্য, যার অনুকরণ করা হয় এবং যার ইবাদত করা হয়। অর্থাৎ তিনি এভাবে বলেছেন যে কেউ কাউকে জোর করে ইবাদত করিয়ে নিচ্ছে, সেও তাগুত। অথবা জোর করতেছে না, কিন্তু আমরাই ভক্তি শ্রদ্ধা দেখাতে গিয়ে এমনভাবে ভক্তি শ্রদ্ধা করতেছি যেন তার ইবাদত করতেছি, যেন কি ইবাদতের মতো করে তাকে কি করতেছি, ভক্তি শ্রদ্ধা করতেছি। তো এইটাও তাগুত। ওই ব্যক্তি বাধা দিচ্ছে না, এজন্য কি সে কি তাগুত। তো এরকম ভাবে ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ তিনি বলছেন, তিনি সংজ্ঞায় বলতেছেন তাগুত ওই ব্যক্তি যার ইবাদত করা হয়, মানে যার অনুসরণ করা হয়, অনুকরণ করা হয় এবং যার ইবাদত করা হয়, যে ইবাদত নেয়। তো এইরকম ভাবে ইবাদত নেয়, এই কথাটা কি আমরা বুঝি? স্বাভাবিকভাবে আমাদের সমাজে যখন কেউ কোনো নেতার চামচামি করে, আপনি বলেন তো নেতা কি খুশি হয় না? চামচামি করে কি অনেকে অনেক দূর পর্যন্ত যেতে পারে, তাই না? এটাও তো ইবাদত। এমন ভাবে করে আল্লাহ পাকের, মানে আল্লাহ পাককে বাদ দিয়ে তারা কি তাদের ইবাদত করতেছে, আল্লাহ পাকের হুকুমের সাথে সাংঘর্ষিক, জেনে বুঝেও কি ওইটা করতেছে, তাকে খুশি করতেছে, কিন্তু আল্লাহ পাককে বাদ দিচ্ছে। এই জন্য কি তারা তাগুত। তাগুত এটা বিভিন্ন সমাজ, বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন রং ধারণ করে আসতে পারে। যেটা আমি বলে থাকি যে আমাদের দ্বীনি ভাইদেরকে যারা গ্রেফতার হয়েছে, ওই লাইটটা জ্বলে না, আমাদের যে সমস্ত ভাইরা দ্বীনি ভাইরা গ্রেফতার হয়েছে, আমাদের যে সমস্ত দ্বীনি ভাইরা গ্রেফতার হয়েছে, আমরা তাদের মুখে শুনেছি যে তাদের পিছনে যারা কাজ করতো এরা সবসময় পাগড়ি, জুব্বা, এরকম, মানে হাতে তসবিও থাকতো। আপনার বুঝার কোনো উপায় নাই যে এই লোক কি তার পিছনে মেহনত করতেছে গোয়েন্দা হিসেবে। দ্বীনি ভাই হিসেবে তাকে সম্মান শ্রদ্ধা, তার সাথে মিলমিশ চলাফেরা, খাওয়া দাওয়া, আড্ডা অনেক হয়েছে। বলা হয়েছে যে আমাকে এরকমও কিছু ভাই বলছেন যে আপনারা যাদের দাড়ি দেখেন, আপনারা হয়তো মনে করেন যে এরা মনে হয় ভালো মানুষ, মূলত রিমান্ডে এরাই আমাদেরকে বেশি পিটায়। পিটাইতে পিটাইতে নামাজের সময় হয়েছে, তখন বল চল অজু করে নামাজ পড়া। অজু করে আমি নামাজ পড়াচ্ছি, সে আমার পিছনে নামাজ পড়তেছে, আবার এনে আবার বসায় আবার পিটাইতেছে। চিন্তা করতে পারবেন? আমরা তো ন্যূনতম কি কারোর সাথে সামান্য সম্পর্ক থাকলে, মানে একটা চক্ষু লজ্জা বলতে তো কিছু আছে, সেখানে এক একজন আলেম, যেমন মাহমুদুল হাসান গুনবী সাহেব বলে না যে তাকে একদম পুরো ঝুলায়া পিটাচ্ছে, আর বলতেছে যে বল আর কোনোদিন বলবি যে ইসলামই একমাত্র ধর্ম, এটা আর কোনোদিন বলবি? তো উনি বারবার বলছে যে হ্যাঁ, তুমি আমাকে ছেড়ে দিলে আমি আবার বলবো, কারণ এটাই তো, ইসলামই তো একমাত্র ধর্ম, এটা আল্লাহ পাকের নির্দেশ। তো ঈমান তো এরকম হওয়া উচিত, কি ঈমান তো এরকম মজবুত হওয়া উচিত, যেখানেই যাই না কেন ইসলামই একমাত্র ধর্ম। যেটা আমি বললাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীরা কি ওই মুশরিকদেরকে বলতো যে তোমাদের সাথে আমাদের কোনো কি নাই, সম্পর্ক নাই,
আজকে থেকে তোমাদের সাথে আমাদের কাফারনা বিকুম, আজকে থেকে কি তোমাদের সাথে আমাদের কি হইলো, আরো সম্পর্ক খারাপ হইল, শুরু হইলো আজকে থেকে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমরা এক ইলার দিকে কি আসবে না, ফিরে আসবে না। আমরা কি এরকম ভাবে বলতে পারি? মিলেমিশে থাকার চেষ্টা করি। আমরা কি স্পষ্টভাবে বলা হয়েছে যারা তাগুত হবে তাদের সাথে সম্পর্ক ওই রকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে না। তাকে বুঝতে দিবেন না যে আপনি তার উপর অসন্তুষ্ট, এটা বুঝতে দিবেন না, এটা হলো না। আপনি তাকে বুঝান যে আপনি তার উপর অসন্তুষ্ট। এটাই ইমানের দাবি। এটা কিসের দাবি? ইমানের দাবি কি? আপনি তাকে বুঝাবেন যে আপনি আমার আল্লাহ তাআলা ছাড়া আপনি তাগুতেরও কি করেন, তাগুত বর্জন করেন নাই, এজন্য আপনার সাথে কি আমার সম্পর্ক নাই। আপনি যতক্ষণ পর্যন্ত তাগুত বর্জন করে আমার আল্লাহ তাআলার দিকে ফিরে আসবেন না, ততক্ষণ পর্যন্ত আমার সাথে কি, আপনার সাথে আমার কি কোনো সম্পর্ক নাই। আরো আজকে থেকে সম্পর্ক খারাপ হওয়া শুরু হইল। এরকম কঠোর হলে আমাদের সমাজের লোকজন কি আমাদেরকে পাগল কয়, বেশি ইয়া করে, এরকম বলে কিনা? মূলত এভাবেই সাহাবাই কেরাম এরকমই দিনের দাওয়াত দিয়েছেন, এই দিনেরই দাওয়াত দিয়েছেন, এই ধর্মের দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাকের যে রিসালাতের দাওয়াত, এই দাওয়াতটাই দিয়েছেন, মিলেমিশে না। এটা তো মুনাফিকদের কাজ। স্পষ্ট হবে আমি আল্লাহ পাকের গোলাম, স্পষ্ট হবে সে তাগুতের গোলাম, স্পষ্ট হবে আমি আল্লাহ পাকের ইবাদত করি, স্পষ্ট হবে সে তাগুতের ইবাদত করে। এখন বোঝার জন্য আমরা বলবো যে প্রধান প্রধান তাগুত কারা, প্রধান প্রধান তাগুত কারা। প্রধান তাগুত হচ্ছে 1 নম্বর শয়তান। 1 নম্বর কে? শয়তান। শয়তান মানুষকে গায়রুল্লাহর দিকে কি করে, আহ্বান করে এবং নিজে ইবাদত নেয়, এবং নিজে কি ইবাদত নেয়। এজন্য কি শয়তান 1 নম্বর তাগুত। 2 নম্বর হচ্ছে ওই সমস্ত শাসক তাগুত যারা আল্লাহ পাকের বিধিবিধান বাদ দিয়ে নিজেদের মনমতো বিধিবিধান তৈরি করে রাষ্ট্র পরিচালনা করে। কি বুঝে আসছে? আল্লাহ পাকের বিধিবিধান বাদ দিয়ে নিজেদের মন গড়া বিধিবিধান দিয়ে কি করে রাষ্ট্র পরিচালনা করে। এরা হচ্ছে 2 নম্বর তাগুত। এরা যদি তাগুত না হতো তাহলে পুরো রাষ্ট্রকে কি বিশাল এই যে গুনাহ থেকে বাঁচাইতে পারত। তাগুদের ইবাদত করতেছে মানুষ, সেখান থেকে বাঁচাইতে পারত নিয়ম করে হলেও। কিন্তু এরাই কি তাগুদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। 3 নম্বর হচ্ছে ওই সমস্ত বিচারক যে আল্লাহ পাকের ফয়সালা বাদ দিয়ে নিজেদের ফয়সালা মোতাবেক কি করে বিচার কার্য পরিচালনা করে। আল্লাহ পাকের যে হাকিমিয়া, তিনি যে বিচারক, তিনি কোন বিচারের কি শাস্তি এর ফয়সালা দিয়ে দিয়েছেন কিনা। এই যে কিছুদিন আগে রামি শাহ নাকি ওই হত্যাকাণ্ড হয়েছে না, বিচার কতদিনের মধ্যে করার কথা ছিল? হয়েছে বিচার? হয় নাই। রায় হয়েছে, বিচার কার্যকর হয় নাই। হবে কিনা তাও তো সন্দেহ। হ্যাঁ, তাহলে আল্লাহ পাকের ফয়সালা বাদ দিয়ে দিছে। আল্লাহ পাকের কি ফয়সালা বাদ দিয়ে দিছে, দিয়ে নিজেদের ফয়সালা মোতাবেক তারা কি করতেছে, আগাচ্ছে। যারা আল্লাহ পাকের ফয়সালা বাদ দিয়ে নিজেদের মন গড়া মোতাবেক কি করবে, বিচার কার্য পরিচালনা করবে, এরাও তাগুত। এরা কি তাগুত। এরপরে সেই সমস্ত পীর মাশায়েখ শায়েখ কারা, যারা মানুষকে গায়রুল্লাহর দিকে ডাকে এবং
মানুষকে বুঝায় যে আল্লাহ তাআলাকে পেতে হলে মাঝখানে মাধ্যম দরকার। আল্লাহ তাআলাকে পেতে হলে কি দরকার? মাধ্যম দরকার, ভায়া দরকার। তা আমরাই কি মাধ্যম, আমরাই ভায়া। তো তোমরা যদি আল্লাহ পাক পর্যন্ত পৌঁছাইতে চাও তাহলে কি আমাদের কাছে আসতে হবে। আমরা তো এটা বুঝি যে উস্তাদ আমাদের দরকার আছে ইলম শেখার জন্য, কি কিন্তু ইবাদতের মাধ্যমে দরকার আছে। এরপরে বলা হয়েছে যে আল হাওয়া ওয়ান নফস, নফসের কথা। যারা কি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নফস কি করে? আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে কি সৃষ্টি করে? প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে। আপনি একটা ইবাদত করার নিয়ত করছেন যে আজকে তাহাজ্জুদ পড়বেন, দেখবেন সে আপনাকে উল্টাপাল্টা বুঝাচ্ছে। ঠিক আছে পইরো, আর একটু মোবাইল টিপো, একটু ঠিক আছে আর একটু দেখো। দেখতে দেখতে লেট করে ঘুমাইলে কি তাহাজ্জুদ পড়া যাবে? তাহাজ্জুদ মিস কেন হয়? রাসূলের সুন্নত কি ছিল? এশার আগে কি করতেন? খাওয়া দাওয়া করে ফেলতেন, এশার নামাজ পড়তেন, আসতেন আর ঘুমায় যেতেন। কিন্তু এখন আমি নিজেও তো আমাকে ওই বিভিন্ন বিষয়গুলোর জন্য অনেকে কল দেয় যে সাহায্য সহযোগিতা। এক একজন মনে করে যে 12টার পরে তো ফ্রি থাকি, সারাদিন বাইরে থাকি, ব্যস্ত থাকি। এরা ইচ্ছা করে 12টার পরে যা কল দেয়। আমি বললাম ভাই এখন কয়টা বাজে? ভাই আপনি তো সারাদিন ব্যস্ত থাকেন, এই জন্য এখন কল দিলাম। চিন্তা করেন, এখন সে কাটতে না কাটতে আর একজন কল দিয়ে ফেলে। সে 12:30 একটা কোনো কিছুই বোঝে না। কালকে দেখতেছি যে একজন কল দিছে কয়টা, 2টা নাকি 2:30টায় কল দিছে। দেখতেছি মানে ঘুমটা ভেঙে গেছে, দেখতেছি মোবাইলটা বাজতেছে, কিন্তু শক্তি আছে মোবাইলটা ধরার। ঘুমাই দিলাম তো মানে 1টা-1:30টার দিকে, মানে এর মধ্যে যদি 2টা-2:30টার দিকে আবার কি কল দেয়, শক্তি নাই। মনে হচ্ছে যে ধরি, কিন্তু শক্তি নাই। আবার 3টার দিকে ওঠা লাগছে না। তো তাহাজ্জুদ ছাড়া কি আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমরা কি সেখানে পৌঁছাইতে পারবো? আল্লাহ পাকের সন্তুষ্টি ছাড়া পৌঁছাইতে পারবো? আমাদের যদি তাহাজ্জুদ না থাকে, আমাদের যদি ইবাদত না থাকে, আমরা কি ওই পর্যন্ত পৌঁছাইতে পারবো না। তো শুধু ফ্যান্টাসি করি তো লাভ নাই। খুব মানুষকে দেখাচ্ছি, খুব মেহনত করি, খুব পরিশ্রম করি, দিনের জন্য এখন পাগল হয়ে গেছি, টাকা খরচ করতেছি। তো এটা যদি আল্লাহ পাকের সাথে সম্পর্ক না থাকে, এগুলো কোনো কিছু কোনো কাজে আসবে না। কোনো কিছু কি কোনো কাজে আসবে না। এরপরে বলা হয়েছে তাবলীগে আবা। দেখবেন সমাজের মধ্যে যদি কোনো কুপ্রথার বিপক্ষে দাঁড়িয়ে যান, তাহলে আপনার বাপদাদারা আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, বলবে এতদিন থেকে চলে আসতেছে, তুই এখন এখানে এসে ঝামেলা করিস। এতদিন থেকে চলে আসতেছে, তুই এসে কি এখানে কি করতেছিস? ঝামেলা করতেছিস। স্পষ্ট করে বলে, যারা এরকম কি করে বাধা দেয়, শরীয়তের কোনো কাজকে যারা বাধা দেয়, তারা কি তাগুত। হতে পারে সে বাপ, হতে পারে সে ছেলে, হতে পারে সে দাদা অথবা নানা, যেই হোক না কেন। কোনো শায়েক মাশায়েক কেউ যদি বাধা দেয় শরীয়তের কোনো কাজের মধ্যে, তাহলে কি সে কি হবে? সেও তাগুত। আর ইবাদত তো আগে করতো মুশরিকরা আল্লাহ তাআলাকে কি লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহার যে পরিমাণ ওয়াজ আপনারা আমনুর ভাইয়ের কাছ থেকে শুনছেন, আমার মনে হয় না যে এই শফিপুরের যারা আমাদের বৈঠকে অন্তত আসে না, এরা জীবনে এত ওয়াজ শোনেনি। অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ এর ওয়াজ। লা ইলাহা, কোনো কি নাই, ইলা নাই, কোনো উপাস্য নাই, কোনো উপাস্য নাই, কোনো ইলা নাই, মানে কেউই নাই। কাদেরকে অস্বীকার করা হইল? কেউ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত কি আর কেউ নাই। এই যে আল্লাহ ব্যতীত, এইটাই মুশরিকরা মানতে পারে না। বাকিগুলো এতদিন মানছে।
সবাইকে নিয়ে করলে তো সমস্যা নাই। তাদের দাবি কি ছিল? সবাইকে নিয়ে করি। সর্বশেষ আমাদের নবীকে তারা প্রস্তাব দেয় নাই যে কিছুদিন আমরাও কি তোমার আল্লাহর ইবাদত করব, তুমি কিছুদিন কি আমাদের দেবদেবী কি করবা, ইবাদত করবা। এটা কি রাসূল মানছেন? তো রাসূল কেন মানে নাই? কারণ আল্লাহ তাআলা ছাড়া আর কোনো উপাস্যক নাই যার উপাস্য করা যাবে, যার উপাসনা করা যাবে। এই জন্য তো রাসূল মানে নাই। কিন্তু আমরা ভোট আসলে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই যে গাইবান্ধায় যে এত বড় মূর্তি বানিয়েছে, আচ্ছা মূর্তিটা যে এত বড় পর্যন্ত হয়েছে এর মাঝখানে কি কেউ দেখে নাই? আশেপাশের লোকজন দেখে নাই? সেখানকার এমপি তো একটা ইসলামিক দলের নাকি? ওই ইসলামিক দলটা সংসদে আছে না নাই? আচ্ছা এই সংসদে থাকার পরে এরা কি এটার কোনো বিরোধিতা করছে? যে এত বড় একটা মূর্তি ওখানে বানাচ্ছে কেন রাস্তার পাশে? তারা তাদের মন্দিরে বানাক, বা এখানে এরকম ভাবে কি উপমহাদেশের মধ্যে যেটাকে বৃহত্তম বলা হচ্ছে, উপমহাদেশের মধ্যে যদি বৃহত্তম হয় তার মানে ভারতেও তো এত বড় মূর্তি নাই, তাহলে সেটা এখানে কেন? শুরু থেকে তো আমরাই কি এটার জন্য কি করতেছি, লেখালেখি করতেছি, কুলাইতে পারতেছি না। এরকম অনেকে আমাদেরকে কত কটাক্ষ করছে, কিন্তু এখন তো কিছু ভাই দাঁড়িয়ে গেছে, ঠিক না? বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। কারা নিয়ে গেছে? এদেশের অমুসলিমরা, মুশরিকরা এদেশে কামাই করে, কিন্তু সম্পদ জমা করে কোথায়? ভারতে। এদেশের নেতারা এদেশে কামাই করে, সম্পদ জমা করে বিদেশে, আর মুশরিকরা জমা করে ভারতে। সব থেকে বেশি সম্পদ পাচার করে এই মুশরিকরা। এই ব্যাপারে যদি আমরা সোচ্চার না হই তাহলে কি একসময় এই দেশে অস্তিত্ব থাকবে? আপনি দেখেন না, এই যে ডিসি কি জানি, আরে সিলেটের ওই যে শাহজালালের ইয়েতে সারোয়ার আলম, উনি কি একটা ভালো কাজ করছে না? এখন ওনাকে কি করা হয়েছিল? সরিয়ে দেওয়া হয়েছিল কিনা, আবার ইয়ে করছে কিনা জানি না। তো যে সরিয়ে দিয়েছে সে একজন হিন্দু সচিব, এরকমটা আমরা শুনেছি। তো এইরকম বিভিন্ন সেক্টরে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে এবং তারা ওইভাবে এই দেশটা পরিচালনা করতেছে। তো এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে, মানুষকে সতর্ক করতে হবে। তো এই জন্য কি এই সব কিছু আছে তাগুত। নিজে নিজে ভাবতে হবে যে আমি তাগুত বর্জন করতে পেরেছি কিনা। আল্লাহ পাক বলছেন যে আলাম তারা ইলাল লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আলাম তারা ইলাল লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু। রাসূলকে বলতেছে আপনি কি তাদেরকে দেখেন নাই যারা দাবি করে যে আমরা তোমার উপর এবং তোমার পূর্বে যারা এসেছে তাদের উপর কি আমরা কি এনেছি? ঈমান এনেছি। কিন্তু তারা কি কার কাছে প্রার্থনা করতেছে? বিচার প্রার্থী হচ্ছে তাগুতের কাছে। তাগুতের কাছে বিচার প্রার্থী হচ্ছে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে যে দেখো, আলাম তারা ইলাল লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। এই জন্য হচ্ছে আমরা এই ব্যাপারে কি থাকবো? সতর্ক থাকবো। তো আজকের এই আলোচনা তাগুত সম্পর্কে, আগামী আলোচনা তাওহীদে রুবুবিয়্যাহ সম্পর্কে ইনশাআল্লাহ হবে। বলি আর না বলি আপনারা সবাই অবশ্যই মাগরিবের আগে চলে আসবেন। মাগরিবের আগে আল্লাহ পাক আমাদের সকলকেই পরিপূর্ণভাবে তাগুত বর্জন করে একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।